গুড ইভিনিং ফ্রেন্ড। আজকে আর বেরোয়নি, কালকে এত বেরোনো হয়েছে যে সকাল থেকে বললাম না, অনেক রাত করে বাড়ি ফিরেছি। মধ্যেখানে একবার বাড়ি ঢুকেছিলাম, আবার বাড়ির থেকে বেরিয়েছি। তো এত বেরোনো পড়েছে, এত ঠান্ডাও লেগেছিল খুব। তবুও কালকের ওই মানে রোদটা ছিল কটকটে একটু, হ্যাঁ। আর আজকের রোদটা একদম ফগ। আমার তো মোবাইলে সারাক্ষণই ফগ লেখা, মানে যে ওয়েদার রিপোর্টে সারাক্ষণই ফগ, মানে সারাক্ষণই যে দিচ্ছে ফগ 14 লেখা। তো হ্যাঁ, আজকে ওয়েদারটা দেখবে মনে হবে যেন 3টে প্লাস্টিক ডিঙিয়ে তারপর রোদটা আসছে। তারপরে আজকে অনেক খাটনি পড়েছে আমার বাড়িতে, সকাল থেকে প্রচুর ধোয়া কাচা পড়েছে। সকালের যে জলটা এসেছে 6টার থেকে, প্রচুর ধোয়া কাচা পড়েছে, জানো না আমার। তারপরে আর আসলে গতকাল আমি খেপে খেপে অনেক কিছু মেলে দিয়েছিলাম, যেগুলি ঘরের মধ্যে ভিজা ভিজা ছিল, কয়েকদিন ধরে ধোয়া কাচা পড়েছে সেগুলি। তারপরে এক লটের ওপরে মানে কয়েকদিন ধরে ভারী জিনিস ধুচ্ছিলাম না, সেগুলো সকালবেলা উঠে ধুয়ে রেখেছি, মানে জল ঝরানোর জন্য। বাইরে তো দিইনি, তখনই তো আর বাইরে দেয় না, কলের ওপর রেখে দিয়েছিলাম। তারপরে এসে শুয়েছি, কিছুক্ষণ বাদে খক 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 কিরে দেখি কি বলবো, ওরা থাকলে তো এটা হবে, এটা বাচ্চা কাচ্চা সব থাকলেই হবে, বাচ্চা বুড়ো সব তো রাগ করে তো লাভ নেই। মনা বমি করছে, সঙ্গে সঙ্গে বিছনাটা ধরে তাও একদম তলা অবধি যায়নি, মানে চাদরের নিচ অবধি লাগেনি, চাদরে যেখানটা লেগেছে আর মশারিতে লেগেছে, ওইটুকুনি একদম ঠিকভাবে ধরে একদম আবার বাথরুমটায় নিয়ে ট্যাপ কল ছেড়ে দিয়েছি, মানে ওটা ধুয়ে যেতে থাকুক। তারপরে বিছনা পরে করেছি, বিছনা পেতেছি, যেহেতু বিছনা নিচ অবধি লাগেনি, মানে বিছনা তোষক অবধি লাগেনি, শুধু ওপরটার মধ্যে ওকে বাইরে করেছি। আসলে কি, ওরা একটু সকালবেলা কাশি দিয়ে বমি টমি করে, তো ওই যে ঘাস টাস খেয়ে আর ঠান্ডা লেগেছে, বুঝতে পেরেছ তো, মানুষের যেমন একটুখানি হলেও, আর ওদের তো করার অপার, আর মানুষই করছে, মানুষ এখন ওরা থাকলে এগুলি হবেই। এবার তার জন্য তুমি যদি বলো তাহলে বাবা এর জন্য পশু পাখি পুষি না, তো তোমার ঘরের লোকও তো করে, তুমিও তো করো, তুমি হেগে ফেলো না যখন পেট টেট খারাপ হয়? তারপর রাস্তায় মানুষ খেতে গিয়ে নোংরা ইটা ফেলে, ওখানে ফেলে, যেখানে সেখানে দাঁড়িয়ে মরতে, যেখানে সেখানে পায়খানা করে, কপ ফেলে, থুতু ফেলে, নাক ঝাড়ে, তা সেগুলি পিটাতে পারো? কোন আত্মীয়কে তুমি পিটাতে পারো যে বিড়ি টিড়ি খেয়ে সারা গায়ের থেকে, ঘামের থেকে, কাশির থেকে, হাসির থেকে, বিষের থেকে বিড়ির গন্ধ, বাথরুমে বিড়ির গন্ধ ফেলতে পারো? তাকে সেই আত্মীয়র বাড়ি না গিয়ে থাকতে পারো? কোনটা করতে পারো? তোমাকে একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। মানুষকে নিয়ে অনেক কিছু সহ্য করে, যেই জিনিস সহ্য করার নয়। এবং মানুষ নোংরা করে বেশি, যেটার থেকে জার্ম হয় বেশি। নয়তো করোনার সময় সোশ্যাল ডিস্টেন্স রাখলো কেন? এই আর কি ব্যাপার। তো যাই হোক, সবই নোংরা করে মানুষ বেশি। আর দোষ করে ওদের। আর পশু পাখি হচ্ছে বন্য প্রাণী, এটাও যদিও বাইরে থাকতো বাইরে করতো, এবং ওদের বাইরেটা কোথায় এখন জগতে? তো যাই হোক, সে করেছি। তারপর ওগুলি তারপর আবার এসে শুয়ে আবার ফাঁকতালে উঠে ওটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছে, অবশ্য মা করেছে, শুকিয়েছে, মানে রোদে নিয়েছে। ওই যে বারবার ঘুম ভেঙে ভেঙে করতে হয়েছে তো। আর আজকে ওয়েদারটা